হ্যালো সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? সুস্মিস সুইট নেস্টের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আমি সুস্মিতা। আজকে আমি একটা শুরু করলাম নতুন একটি ব্লগ। তো আজকে কিন্তু অন্য কোনো কিছু আমি দেখাবো না, জাস্ট আমি টুকিটাকি কিছু রান্না করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শেষে কিন্তু একটা থাকছে নতুন রকমের একটা রেসিপি। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্টেই কিন্তু আজকে আমি পাঙ্গাস মাছের ঝাল করব। হ্যাঁ, তোমরা অনেকেই এই মাছটা পছন্দ করো না, অনেকের আবার খুব পছন্দ, আমার মতো পছন্দ হলেও হয়তো বলো না, বা ওইরকম করে হয়তো রান্না করা হয় না বা খাওয়াও হয় না, যে সবাই যেহেতু পছন্দ করে না। কিন্তু আমার এই মাছটা খুবই পছন্দের, আমার ছেলেরও তাই। কিন্তু ইদানিং ও একদমই মাছ খেতে চাচ্ছে না, তো জানি না কি করব। তো এই তো দেখো, পাঙ্গাস মাছের ঝাল করব আমি। এর আগেও এই রেসিপিটি আমি তোমাদের সাথে মেবি শেয়ার করেছি, আমি জানি না। তো আজকে পাঙ্গাস মাছের ভুনা করব। তো আমার ফ্যামিলিতে কিন্তু অত কেউ পছন্দ করে না, কিন্তু আমি আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করি। প্রথমে আমি পাঙ্গাস মাছগুলোকে ভেজে নিয়েছি, তারপরে তেলের ভেতর দিয়ে দিয়েছি গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ আর জিরা। সেগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার ভেতর আমি দিয়ে দিয়েছি রসুন বাটা। আজকে আমি পেঁয়াজ বাটা দিইনি, আর পেঁয়াজ বাটা আমার ছিলও না, তো রসুন বাটা ছিল। আমি শুধু রসুন বাটাই একটু বেশি করে দিয়েছি, কারণ রসুনের ফ্লেভারটা খুব ভাল লাগে। এই দেখো, মশলাতেই কিন্তু তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো তারপরে আমি একটু পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য হালকা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে এই যে পেঁয়াজটা কিন্তু আমার নরম হয়ে এসেছে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এই যে দেখো, এটা হচ্ছে জিরার গুঁড়ো, আর আগেরটা দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো। এখন দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু এখন শুকনা গুঁড়াগুলো আমি দিয়ে দিয়েছি। তো এই দেখো, আমার মশলা কিন্তু এই যে আবার কিন্তু তেল বের হয়েছে এর ভেতর থেকে, মানে আবার মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিব যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী মরিচের গুঁড়া। তো আজকে আমি মোটামুটি দিব। তো আজকে রান্নাটা কিন্তু শুধু আমি আমার নিজের জন্য করছি। এখন যেহেতু আমার বাবা মাও নেই, এবং আমার বাবা খেতে খুব পছন্দ করে, কিন্তু আমার মা একদমই খেতে সে বাসায় তুলতে দিব না এমন। আবার আমার শাশুড়িও পছন্দ করে না, শুধু আমি করি, আমার হাজব্যান্ড এরকম। তো এই যে খুব অল্প কিন্তু আমি ঝোল দিয়ে দিচ্ছি, যেহেতু ভুনার একটা তরকারি, জাস্ট আমি ঝোলও রাখবো, একদম ভুনাও করব না, আবার বেশি শুকনাও করব না। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি। তারপরে এর ভেতরে কিন্তু আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে ঝোলটা একটু জাল হয়ে ভেতরে আমি দিয়ে দিচ্ছি মাছের টুকরাগুলো। এই যে, তো আমার এই রেসিপিটা কিন্তু সবচেয়ে প্রিয় আমার, মাছটা এত তেল আমার খুবই প্রিয়। আগে বাসায় আনলে আমার মা তো আনতে দিবে না, আমার বাবা জাস্ট আমার উচিলায় আনতো, যে আমি অনেক পছন্দ করি, আমার মা তো পছন্দ করে না। তো মা তখন রান্না করতো, যে হ্যাঁ মেয়ের পছন্দ, তো রান্না তো করতেই হবে। তো এই যে দেখো, সবগুলো মাছ কিন্তু আমি ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে পাঙ্গাস মাছের যেহেতু নরম, টুকরাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমার ছেলেও আগে খুব পছন্দ করতে, ইদানিং কেন জানি ও মাছের প্রতি একটা অরুচি ধরে গেছে, কোনো মাছই খাচ্ছে না। কি আর বলবো, ছেলে মেয়ের টেনশনে আমরাই শেষ হয়ে যাই, যে কোনটা খাবে কি খাবে। অনেকে আছে যে কোনো ঝামেলা নেই, অনেকে আবার আছে যে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় খাওয়া নিয়ে, অনেক ভেজাল করতে হয়। এই যে পাঙ্গাস মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে। তারপরে এই যে আমি কিন্তু ডিরেক্ট রাত্রে বা বিকালে চলে এসেছি। আসলে এটা হচ্ছে আমি ম্যারিনেট করে রাখবো। আজকে করছি ফিশ বল, যেভাবে আমি চিকেন বল করি সিপি স্টাইলে, ওইভাবে আমি আজকে ফিশ বল করব। এটা হচ্ছে আমার বাচ্চাটা মাছ খাচ্ছে না, ওকে মাছ খাওয়ানোর একটা ক্ষুদ্র প্রচেষ্টা, যদিও বা এটা কোনো পার্মানেন্ট সলিউশন না, কারণ এইভাবে আসলে কতদিন করা যায়, একটা মাছ ভেজে দিলে যেভাবে খায়। তো দেখো, মাছের টুকরাগুলো ভেতরে কিন্তু আমি পরিষ্কার করে কেটে এরকম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি। তার ভেতরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ
সয়াবিন তেল, তারপরে হালকা একটু গোলমরিচের গুঁড়ো আমি অল্প দিয়েছি, কারণ আমার ছেলে ঝাল খায় না। 2 টেবিল স্পুনের মতো আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, তারপরে হালকা আমি লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি মাখিয়ে রেখেছি, যেহেতু মাছ আমি একটু ভিনেগার দিতে পারো বা লেবু রস, আমি এখানে লেবু রস ইউজ করেছি। আজকে আমি চিকেন বল বা ফিশ বল দুটাই বানাবো। তোমরাও কিন্তু বাসায় ট্রাই করতে পারো। যাদের বাচ্চা একদমই মাছের গন্ধ সহ্য করতে পারে না বা মাছ খায় না, তারা কিন্তু এইভাবে মাছ দিয়ে, অবশ্যই মাছগুলো মানে যে মাছের কাটা কম সেগুলোকে তোমরা তৈরি করার চেষ্টা করবে। আমি যেহেতু পাঙ্গাস মাছ ছিল, আমি ওইটা দিয়ে করার চেষ্টা করছি, যে তারপরেও যদি ওদেরকে একটু মাছ খাওয়ানো যায়। আমার ছেলে চিকেন বলো মাছ বলো কিচ্ছু খাচ্ছে না এখন, চিকেন তো ও খাই না আগে থেকে। তো আমি এইভাবে ওর জন্য মাঝে মাঝে চিকেন বল করে দেই। আর আজকে ফিশ বল করবো। এই যে আমি সবগুলো মাখিয়ে ম্যারিনেট করে ফ্রিজে, না আগে আমি ফ্রিজে রাখবো না, আগে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে ফ্রিজে রেখে দেবো। এই যে তারপর দেখো একদম কিন্তু আমি রাতটা চলে এসেছি। এর মাঝখানে আমি ব্লেন্ড করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্লেন্ডারেই আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ডারে কিন্তু তোমরা একবারে জলটা অ্যাড করবে না, অল্প জল অ্যাড করবে, কারণ বেশি জল অ্যাড করলে কিন্তু এটা খুব পাতলা হয়ে যাবে। আমার আজকে শেপটা সবচেয়ে সুন্দর হয়েছে। আমি যে এর আগে চিকেন বল করেছিলাম, মানে খুবই ভালো একটা শেপ এসেছে। তো এটা কিন্তু হচ্ছে ফিশ বল। আমি চিকেন বলগুলো এখনও করিনি, ফার্স্ট টাইম ফিশ বল করবো। আমি জানি না আমার ছেলে খাবে কি না। তো এটা যেহেতু আমি পরে ভয়েস ওভার দিচ্ছি, আমার ছেলে খুব পছন্দ হয়েছে এই ফিশ বলটা, ও খেয়েছে। তো এই তো এগুলো সব আমি গোল গোল করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইতে গরম জল করতে দিয়েছি। গরম জলটা ফুটে উঠলে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি এই চিকেন বল। এই যে দেখো, মানে চিকেন বল না, সরি ফিশ বল। আজকে তো ফার্স্ট টাইম ফিশ বলগুলোই দিচ্ছি, যেহেতু আমার মা খাবে। আগে আমি চিকেন বলটা এর ভেতর দিব না। তো ফিশ বলগুলো তোলা হয়ে গেলে আমি পরে চিকেন বলগুলো গরম জলে সেদ্ধ করে নিব। এই দেখো বলগুলো কিন্তু আমি ধীরে ধীরে দিচ্ছি, কারণ এখন খুবই নরম। এই যে কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাচ্ছে। তো এখানে ধীরে ধীরে আমি দিচ্ছি, একটু পরেই ঠিক হয়ে যাবে। আর বল হয়েছে কি না, ভালোভাবে ভেতরে সফট হয়েছে কি না, এটা বোঝার কিন্তু সবচেয়ে ভালো বুদ্ধি, বলগুলো যখন ভেতর থেকে হয়ে আসবে তখন কিন্তু এগুলো জলের উপরে ভাসতে থাকবে। তো তোমরা এইভাবে বুঝতে পারবে যে তোমার মানে যে বলগুলো তুমি বানাচ্ছো, ফিশ বল বা চিকেন বল, ওগুলো ভেতরে খুব সুন্দরভাবে আর কি সেদ্ধ হয়েছে কিনা। তো এই তো বলগুলো আমি কিন্তু ধীরে ধীরে অ্যাড করছি। আমি সবগুলো বল হয়ে গেলে চুলার তাপ আমি আরেকটু বাড়িয়ে দিব। একদম ফুটন্ত গরম জলে করলে এটা ভালো হয় বেশি। এই যে সবগুলো বল কিন্তু ভেসে উঠেছে আর অনেক বড় হয়েছে। এখন দেখো, এই যে দেখো, আজকে কিন্তু আমি কোনো পাউরুটি অ্যাড করিনি। আজকে জাস্ট আমি নর্মাল এটা ফিশ দিয়ে করেছি আর ওটা চিকেন দিয়ে করেছি, এরকম। এই যে আমার ফিশ বল কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে এগুলো আমি ছাকা দিয়ে ঠান্ডা জলের ভেতরে, এই যে চিকেন বলগুলো দেখতে একটু কিন্তু সাদা সাদা, আর যে ফিশ বল সেগুলো কিন্তু দেখতে একটু লালচে হয়, লালটি টাইপের, যেহেতু পাঙ্গাস মাছ দিয়ে আমি করছি। আমার চিকেন বলগুলো হয়ে গেছে। এখন কিন্তু আমি ফিশ বলের মতোই চিকেন বলগুলোকেও একটু ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো। বিশেষ করে বড় পালা জলে ডুবিয়ে রাখলে আরও বেশি ভালো হয়। এখন এগুলো আমি ফিশ বলের মতোই হচ্ছে ঠান্ডা জলে ডুবিয়ে রাখবো। তোমরা জানিও যে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। তোমরাও যদি বাসায় ফিশ বলটা ট্রাই করো, প্লিজ আমাকে জানিও। আর আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি থেকে যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এবং আমি নতুন, আমাকে নতুন হিসেবে প্লিজ সাপোর্ট করো। তো এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি এই যে চিকেন বলগুলো আমার হয়ে গেছে। এগুলো এখন আমি ফ্রিজে স্টোর করব, আর যখন হচ্ছে আমার ছেলে খেতে চাইবে তখন আমি ওকে ভেজে দিব। তো এই জন্য আমি আসলে এগুলো করে রাখি এত রাত্রে। তো আজকের মতো এ পর্যন্ত। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।